আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা 16 নম্বর অঙ্ক সমাধান করব। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, সৃজনশীলে খ ভাগ নম্বরে থাকে। অঙ্কটি কি? অঙ্কটি হচ্ছে যে a সমান √6 প্লাস √5 হলে a⁻6 মাইনাস 1/a⁻3 এর মান নির্ণয় করতে বলছে। তো আমাদের একটা মান দেওয়া আছে, এই মান থেকে আমাদের a⁻6 মাইনাস 1/a⁻3 এর মান বের করতে বলছে। তো আমাদের অঙ্কের প্রথম কাজ হবে যে যেটা দেওয়া আছে সেটাকে লেখা। আমরা লিখবো যে দেওয়া আছে a ইকুয়াল √6 প্লাস √5। আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে লিখবো। তো এরপর আমাদের একটা মান বের করে নিতে হবে। মানটা হচ্ছে 1/8 এর মান বের করে নিতে হবে। আমরা এটা কিভাবে বের করব? আমাদের এখানে 1 আছে, 1 লিখবো। এর মান আমরা জানি, এর মানটা কি যে √6 প্লাস √5, এই মানটাকে আমরা জানি। তো এখান থেকে আমরা এই 1 এর মানটা বের করে নিব। কিভাবে বের করব? আমাদের হরে প্লাস চিহ্ন আছে, আমরা কি এই হরে প্লাস চিহ্ন আছে, আমরা এরপরে লাইনে হর এবং লবে এই মাইনাস চিহ্ন দ্বারা, এই রাশির মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দেব। তো যদি আমরা এখানে আছে হচ্ছে √6 প্লাস √5, এখানে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিলে আসতেছে হচ্ছে √6 মাইনাস √5। আমরা কি হর এবং লবে উভয় পাশেই এই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দেবো। এখানে গুণ করলে আসতেছে হচ্ছে √6 মাইনাস √5, ওয়ানের সাথে গুণ করলে এই সংখ্যাটাই হয়। তারপরে এর নিচে লাইনে পাচ্ছি হচ্ছে এখানে আমাদের একটা সূত্র গেছে। সূত্রটা কি? a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র গেছে। a প্লাস স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি? a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা যদি এটাকে a ধরি, এটাকে b ধরি, তাহলে কি a প্লাস b ইনটু a মাইনাস b। আমরা এখান থেকে লিখতে পারি √6 স্কয়ার মাইনাস √5 স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে হচ্ছে √6 মাইনাস √5। তো এরপরে লাইন আমরা পাবো হচ্ছে এই রুটের উপরে স্কয়ার আছে মানে রুট আবার উঠে যাবে, থাকবে 6, এখানে থাকবে হচ্ছে -5, আর উপরে থাকবে √6 মাইনাস √5। তো এখান থেকে আসতেছে হচ্ছে এই 6 আর 5 বিয়োগ করলে আসতেছে 1। তার নিচে অনেক কোনো দাম নাই, তাহলে থাকতেছে হচ্ছে √6 মাইনাস √5। এই মানটা কি আমরা পাচ্ছি? 1/a এর মানটা পাচ্ছি কি এই √6 মাইনাস √5। তো এরপর আমরা আরেকটা মান বের করে নিব যে a মাইনাস 1/a এর একটা মান বের করে নেব, কারণ এই মানটা আমাদের লাগবে। এরা ভাঙাইলে কি আমাদের এই মানটা পাওয়া যাবে। তো আমরা মানটা বের করে নিব। এর মান জানি কত? আমরা এর মান জানি হচ্ছে এই √6 প্লাস √5, আর 1/a এর মান জানি কি √6 মাইনাস √5। তো এখানে মাইনাস চিহ্ন আছে, আমরা এখানে মাইনাস চিহ্ন দিব। এই মাইনাস চিহ্ন আর এই √6, তাহলে মাইনাস √6, এখানে মাইনাস আছে, এখানে সূত্রের অঙ্কের মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস √6। তো আমাদের এখানে থাকতেছে হচ্ছে এই প্লাস √ কাটা যায়, মাইনাস √ কাটা যায়, থাকতেছে হচ্ছে 2√5। এটা আমরা পাচ্ছি। তো এরপরের লাইনে আমরা মান পেয়েছি। এখন কি এইখান থেকে এই মানটা আমরা বের করব প্রদত্ত রাশি দিয়ে। আমরা লিখতে পারি প্রদত্ত রাশি সমান এই a⁻6 মাইনাস 1/a⁻3। এখান থেকে মানটা আছে, মানের পর নিচে লাইন আমরা এই a⁻3 দিয়ে এইটার সাথে আবার এটার সাথে আলাদা আলাদা ভাগ দেখিয়ে দিব। যেহেতু ভাগ আকার আছে, আমরা আলাদা আলাদা ভাগ দেখিয়ে দিব। আমরা লিখতে পারি a⁻6/a⁻3 মাইনাস 1/a⁻3। জাস্ট আমরা কি করলাম, a⁻3 আলাদা আলাদা ভাগ দেখাই দিলাম। তো আমরা এরপরে লাইনে লিখতে পারি যেটা উপরে a⁻6 a⁻3 আছে, মানে এর পাওয়ার আছে 6টা, এখানে আছে 3টা। তো আমরা যদি কাটাকাটি করলে থাকতে হচ্ছে a⁻3 মাইনাস এখানে থাকতে হচ্ছে a⁻3। তো আমাদের এখানে পুরো লাইনে একটা সূত্র যাচ্ছে। সূত্রটা কি যে a³ মাইনাস b³। আমরা যদি এটাকে আরেকটু সহজভাবে চিন্তা করি যে a³ মাইনাস, জাস্ট আমরা কিউবটাকে বাইরে দিয়ে দিলাম, তাহলে আমরা এটাকে যদি a চিন্তা করি এবং এটাকে যদি b চিন্তা করি, তাহলে আসছে a³ মাইনাস b³। আমরা a³ মাইনাস b³ এর সূত্র জানি। a³ মাইনাস b³ এর সূত্রটা কি জানি? a³ মাইনাস b³ সমান লিখতে পারি আমরা এই a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। আমরা এই সূত্রটাকে জানি। তো আমরা এই সূত্রটা এখানে বসাবো, প্রয়োগ করব। আমরা লিখতে পারি a মাইনাস 1/a এর উপরে কিউব প্লাস 3 ইনটু a ইনটু 1/a ইনটু a মাইনাস 1/a। তো আমরা কি লিখলাম? a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। জাস্ট সূত্রটা আমরা প্রয়োগ করলাম। তো এখন আমরা এই a মাইনাস 1/a এর মানটা আমরা কি বের করে নিছি। আমরা এখানে মানটা বসিয়ে দিব। আমরা মান বসালে পাচ্ছি হচ্ছে এই 2√5, এরপরে উপরে কিউব আছে, কিউব দিলাম, প্লাস এই কাটা যায়, থাকতেছে হচ্ছে 3। আমরা a মাইনাস 1/a এর মান জানি কত, মানটা বের করে নিয়েছিলাম যে 2√5। আমরা নিচে লাইনে সমাধান করব। এই 2√5 এর উপরে কিউব আছে, মানে কি এই 2√5 তিনবার গুণ আকারে আছে। তো আমরা লিখব 2√5
ইন্টু 2√5 ইন্টু 2√5। আর এখানে এই 3 আর এই 2 গুণ করলে আসতেছে 6, আমরা পাচ্ছি 6√5। আমরা নিচের লাইনে পাবো হচ্ছে এই 2 এই 2 গুণ করলে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আমরা পাচ্ছি 8। আর এই √5 দুইটা গুণ আকারে থাকলে আমরা জানি কি একটা পূর্ণ সংখ্যা হয়, সেটা হবে 5। রুট এ গুণন রুট এ সমান আমরা জানি কি এ, তার মানে √5 গুণন √5 সমান লিখতে পারি কি 5। তাহলে আমরা এই √5 আর এই √5 সমান লিখতে পারি কি 5। তাহলে গুণন 5 আর এখানে √5 প্লাস 6√5। তো আমরা এখানে গুণ করে দেব। এর 8 আর 5 কি গুণ আকারে আছে, তাহলে আমরা লিখতে পারি 5 আর কত 40, আমরা লিখতে পারি 40√5 প্লাস এখানে আছে হচ্ছে 6√5। নিচের লাইনে 40 আর 6 6 গুণ করলে আসছে 46√5। এটাই কি আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তো আমরা প্রথমে দেওয়া আছে যা সেটা লিখবো, এরপর আমরা 1/a এর মানটা বের করে নেব, এরপরে a - 1/a এর মানটা বের করব, এরপর প্রদত্ত রাশি দিয়ে এই সূত্র প্রয়োগ করে অঙ্ক সমাধান করব।